ছুটির দিন থাকলে পরে না সময় পাওয়া যায় না ভিডিও করার। আর যদিও সময় পাওয়া যায় তখন না ল্যাদ খাই, ইচ্ছে করে না ভিডিও করতে। আজকে ছুটি ছিল, ঈদের জন্য ছুটি ছিল। আর আজকেই দেখো সকাল থেকে এখনও অবধি আমি একটা ভিডিও তৈরি করতে পারিনি। কন্টেন্ট ছিল না, ছিল তো, কিন্তু ভিডিও করিনি। মানে ল্যাদ খাচ্ছিলাম, কিছু রিলস বানালাম ফেসবুকে আর আমাদের ইনস্টাতে দিলাম, দিয়ে টিয়ে ল্যাদ খাচ্ছিলাম। তা ভাবলাম যে না, একটা তো এখানটা একটা ভিডিও দিতে হয়, সেজন্য দিতে বসলাম। তো এখন কাকে নিয়ে কথা বলবো? অবশ্যই সীমাদিকে নিয়ে কিছু কথা বলার রয়েছে আমার। তো চলো, তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। কে জানি আমাকে কদিন আগে বলছিল না যে চাটা পাবলিক চাটছিলাম, কে জানি আমাকে বলছিল না কদিন আগে। আজকে মনে সে ওই ভিডিও দেখেনি যে সীমাদি কি পরিমাণের চাটছে। চাটা একেই বলে, এটাকে বলে চাটা, যেটা চেটেছে আজকে ভিডিওর মধ্যে। অবাক হয়ে যাই, যেখানে বলা দরকার, যেখানে মুখ খোলা দরকার সেখানে মুখ খোলে না, কিন্তু যেখানে মুখ খোলার দরকার নেই সেখানটায় মুখ খুলে বসে রয়েছে। অবশ্যই নিজের সেফটিটা আগে ধ্যান রাখা উচিত। যেখানে মুখ খুললে পরে নিজেকে সম্মুখীন হতে হবে ঝড়ের, সেখানে মুখ খোলাটা, মুখ বন্ধ রাখাটাই বেটার আমার মনে হয়। সেটাই করেছে। যাই হোক, সবাই তো সব একরকম না হতে পারে, তাই না? নাও হতে পারে না, মানে একরকম নয়, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে হয়তো। তো যাই হোক, আজকে সীমাদিকে নিয়ে কিছু কথা বলতে বসেছি। দিদি আজকে যা যা কথা বললো, আমার মনে হলো দিদির ব্রেনোলিয়ার প্রয়োজন রয়েছে। আমাদের সীমাদির ব্রেনোলিয়ার প্রয়োজন রয়েছে, ভুলে গেছে। মানে এতদিন রিল্যাক্স মুডে ছিল, তো অনেক দিন বাদে ওয়াইটিতে আসলো কন্ট্রোভার্সি করতে, বেশ কয়েকদিন ধরে কন্ট্রোভার্সিটা করছে। সেই জন্য না পূর্ববর্তী কী কী করেছে না করেছে ভুলে গেছে। এবং আমি পূর্ববর্তী কিছু কথা টানতেও চাইনি, টানতে চাইও না। কেন আমি বলেছিলাম আমি বর্তমানে বাঁচতে চাই, কিন্তু যখন কথা উঠে আসে, যখন কাউকে নিয়ে কন্টেন্ট করি, যেমন সীমাদিকে আজকে নিয়ে আমি কন্টেন্ট করছি, এবং সীমাদিকে বলতে গেলে আমার কিছু কথা বলতে হবে, পেছনের কোনো কথা, ঠিক আছে? এবং সেটা নিশ্চয়ই কোনো নোংরামি নয়। তো এখানটায় সীমাদি বলতে বসলো যে আমি কোনোদিনও এটাতে পক্ষপাতী, তো এটা আমি করি না যে আমি যদি ব্লগারকে নিয়ে কোনো কথা বলি, ব্লগারদের নিয়ে কন্টেন্ট করি, আমি শুধুমাত্র ব্লগারদের নিয়েই কন্টেন্ট করি, ব্লগারের বাইরে কোনো পরিবারের লোকজনকে নিয়ে কন্টেন্ট করি না। এটা আমাদের সীমাদি বললো। তো এটাতে নিয়ে আমি সীমাদিকে শুধু একা দোষারোপ করলে চলবে না, কেন আমাদের ওয়াইটিতে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, ইভেন সবাই, অনেক বললে ভুল হবে, তো বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা আমাদের এই জোনের কথা বলেছি, কিন্তু অন্য জোনের কথা নয়, কিন্তু এখানকার এই জোনটার কথা। তারা প্রত্যেকেই ব্লগার সাথে সাথে ওদের বাবা মা গোষ্ঠী তুষ্টিকেও টেনেছে। সেজন্য এখানে যদি আমি সীমাদিকে বলি তুমি কথাটা ভুল বললে, তাহলে আমাকে বলতে হয় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভুল করেছে, সবাই সবার পরিবারকে নিয়ে টেনেছে, বলো। এবার যদি সীমাদিকে নিজের কথাতেই আমি ধরি, বা আমি যদি সীমাদির নিজের যে ভিডিওগুলো আছে সেগুলো সামনে ধরি, তাহলে কিন্তু কথা অন্যরকম বেরোচ্ছে। কি বেরোচ্ছে? দিদির কথা হিসাবে, দিদি বলে সম্বোধন করছি, কিন্তু দিদির কথা হিসাবে বলল যে আমি কোনোদিনও কাকু এবং কাকিমাকে কোনোদিন অসম্মান করিনি। আমি অসম্মান করিনি, কেন আমি জানি যে আমি একজনকে নিয়ে কন্টেন্ট করব, তার পরিবারের লোকজনকে নিয়ে কন্টেন্ট করব না। টেপিকে নিয়ে করি, তার কারণ টেপি ঠাকুমা, টেপির সবাই সোশ্যাল মিডিয়াতে আসে, সেই জন্য টেপিকে নিয়ে আমি কন্টেন্ট করি এবং দেখাই। তো আমাদের দিদিভাই ভুলেই গেছে, দিদিভাই বলতে অন্য কাউকে মনে করো না, কিন্তু আমাদের দিদিভাই এখন ছেয়ে আছে চারপাশে, সেই জন্য বলছি। তো আমাদের দিদিভাই ভুলেই গেছে যে যারকে নিয়ে কথা বলছে তারাও কিন্তু ব্লগার, তাদেরও কিন্তু ফুল ফ্যামিলিকে চ্যানেলে দেখা যায়, তাই না? যাই হোক, তাও দিদির কথা যদি ধরে নিই, যে দিদি বলেছে যে আমি না পছন্দই করি না, আমি কিন্তু কোনো দিনও তাদেরকে অপমান করিনি, অপদস্থ করিনি। অথচ এই দিদি একদিন বলেছে ওই বাড়ির মাকে, মানে কাকিমাকে বলেছে তুমি কেমন গো, বরের প্রতি কোনো খেয়াল নেই, মানে তোমার স্বামীর প্রতি তোমার কোনো খেয়াল নেই, ওই কাঠের ঘরে শুতে পারে না, মশার জন্য একটা মশারি কিনে দিতে পারে না। আমাদের দিদিভাই বলেছিল মশার জন্য শুতে পারে না, মশারি পর্যন্ত কিনে দেয় না। মশারি আছে বলেছে,
বিছনার চাদর আছে বলেছে, তারপরেও না একটা বিছনার চাদর বের করে দেয়, না একটা মশারি বের করে দেয়। এই ধরনের মানসিকতার মানুষ, মা এবং ছেলে দুইজনই ওই কাকুটাকে অত্যাচার করে, কাকুর উপরে রীতিমতন অত্যাচার করে। আজকে দিদি বলতে বসলো, আমি কাকিমাকে নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি, কাকুকে নিয়েও কোনোদিন কোনো কথা বলিনি। এরাই কিন্তু এই দিদিই কিন্তু একদিন এখানে এসে এই জনসম্মুখে বলেছিল এই কথাগুলো, আরও হাজারটা নোংরা কথা বলেছিল, কিন্তু সেগুলো তুলে আনতে চাই না। একটা উদাহরণ দিলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে পারলাম, তাই তো? এবার বলছে যে আমার সাথে তো তাদের কোনো জাতিগত শত্রুতা নেই। কিসের শত্রুতা? তারা কিসের শত্রু? এই দিদিই বলেছিল যে আমাকে শত্রু মনে করে, আমাকে এখন শত্রু মনে করছে। হ্যাঁ, ও ভাবছে আমি যদি কিছু আমার দ্বারাই ওর ক্ষতি হচ্ছে, আমি ওর ক্ষতি করছি। জনসমক্ষে এসে তুমি বলেছিলে, জনসমক্ষে এসে তুমি এটা সবার সামনে চিৎকার করে বলেছিলে এবং আমরা এই কানে শুনতে পেয়েছিলাম। আজকে তুমি বললে আমার তো চিরশত্রু নয়, আমার সাথে সেরকম কোনো খারাপ ব্যবহার করেনি। ঠিক কী ধরনের খারাপ ব্যবহার করলে তুমি মনে করতে যে ও তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? ঠিক কী ধরনের খারাপ ব্যবহার করলে মনে করতে? তুমি যখন ওদের বাড়িতে যেতে তোমাকে ঝাড়ু দিয়ে মারতো, বা তোমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিত, তোমাকে জুতোর মালায় গলায় পরাতো। আমি এগুলো বলতে চাইনি, কিন্তু আমি জাস্ট বলছি, আমি তোমাকে অসম্মানও করতে চাই না। যদি এইগুলো করতো তাহলে কি তুমি বলতে যে তোমার খারাপ ও চায় বা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? এটা এত এত নিচে নামলে পরেই তুমি বলতে, এখন এসে বলতে? আমার মনে হয় না। কেন তুমি যে বললে ও তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, না আমাদের বেচুরাম করেছে, না কাকু করেছে, না কাকিমা করেছে, অথচ আমরা নিজের কানে শুনেছি, আমরা তার ভিডিওতে দেখেছি তোমার নাম নিয়ে কিমা করছিল, কিমা পেঁয়াজ চিকেন কিমা করছিল, তোমার নাম নিয়ে কুচি কুচি করে কাটছিল। আমরা দেখেছি যে অমুক মানুষ, তোমার নাম ধরতেও ঘেন্না লাগে তার, সে বলেছিল ওই মানুষটার নাম নিতে ঘেন্না লাগে, এই কথাটা বলেছিল। তার সাথে আমার কিছু হয়নি, অথচ কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে আকার ইঙ্গিতে তোমাকে অপমান করেছিল, অপদস্থ করেছিল। তুমি ওই বাড়িতে যেন ঢুকতে না পারো সেই ব্যবস্থা করেছিল, ওপেন এসে বলেছিল যে আমার বাড়িতে যেন কেউ না আসে। মানে এর থেকে বেশি তুমি কি ধরনের অপমান করলে তুমি বলতে, মানে তুমি আজকে এসে তুমি এটা বলতে যে হ্যাঁ ও আমার সাথে শত্রুতামি করেছে? যা যা ও করেছে আমরা সব দেখেছি, আমাদের সব জ্ঞান আছে, আমাদের মনেও আছে। তারপরেও যদি তুমি এসে বলো যে ও তো আমার সেরকম কোনো ক্ষতি করেনি, ও আমার চিরশত্রু নয়, ও আমাকে নিয়ে সেরকম বাজে কোনো কথা বলেনি, তাহলে আমি যে বললাম আগে যে কথাগুলো, ঠিক এই কাজগুলো করলেই কি তুমি ভাবতে, মানে আজকে এসে বলতে যে হ্যাঁ ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে? ভুলে গেছে সব? কেউ যদি আমাদের দিদিভাইয়ের থাকো, দর্শকরা আমাকে দেখে থাকো, দিদিভাইকে একটা ব্রেনোলিয়া গিফট করো। ভুলে গেছে দিদিভাই? তুমি এটা বলতেই পারতে, তোমার দর্শকদের তুমি বলতেই পারতে যে হ্যাঁ আমার সাথে ও খারাপ ব্যবহার করেছে, এখানে যারা যারা আছে কেউ সাধু নয়, প্রত্যেকের সাথে প্রত্যেকে খারাপ ব্যবহার করেছে, তারপরেও আমি ভুলে গেছি বা মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এখন আমি নিরপেক্ষ ভিডিও করছি, যার ভুল দেখবো তার ভুল মনে করব বলবো, এবং যার খারাপ দেখবো তার বলবো, এবং যার ভালো মনে করবো তারটা বলবো। তুমি এটা বলতে পারতে, তুমি ডাইরেক্ট তুমি অস্বীকার করে গেলে। না, তোমার সাথে তো কোনো খারাপ ব্যবহার করেনি, কেউ তো তোমাকে কোনো খারাপ কথা বলেনি, কেউ তো তোমার সাথে কিছুই করেনি। তাহলে তুমি যাওয়াটা বন্ধ করলে কেন? তাহলে কেন তুমি ওদেরকে নিয়ে ভিডিও করতে পারবে না? বুকে পাথর রেখে 2 মাস ভিডিও করা বন্ধ করে দিলে কিসের জন্য? 2-3 মাস যে তুমি শুধুমাত্র লাইভ করতে, মাঝে মাঝে চিৎকার করতে, বলে দেবো সব, বলে দেবো, ফাঁস করে দেবো সব, আমাকে কিন্তু মুখ খুলিও না, আমার পিছনে খোঁচা দিতে এসো না, আমি কিন্তু সব ফাঁস করে দেবো, আমি কিন্তু বলে দেবো। কতগুলো মেয়ের ফোন আসতো তোমার নম্বরে, সব বলে দেবো, সব জানি। এরকম করে 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 বলে দেবো করতে করতে তো অনেক কিছুই বলে দিয়েছিলে না? মনে পড়ছে সেই ভিডিওগুলোর কথা? মনে পড়ে না, তাই না? তুমি বলতেই পারতে। তুমি এখন ওকে নিয়ে চাটছো, তোমার ওকে এখন ভালো লাগছে, বা তোমার মনে হচ্ছে যে না আমি এই মানুষগুলোকে ভালোবেসেছিলাম, আমি মানুষগুলোর ক্ষতি আর করতে পারবো না, আমি মানুষগুলোকে নিয়ে নেগেটিভ আর কথা বলতে পারবো না, ঠিক আছে চলো একে নিয়ে আমি পজিটিভ ওয়েতে কথা বলবো। তুমি বলতেই পারতে হ্যাঁ ও অন্যায় করেছিল। দর্শকদের তুমি ঠকানো উচিত হয়নি তোমার। তুমি বলতেই পারতে যে হ্যাঁ ওরা অন্যায় করেছিল, আমিও কিছু কিছু বলে ফেলেছিলাম, আমিও অন্যায় করেছিলাম, কিন্তু যাক অন্যায় ভুল মানুষ মাত্রই হয়, চলো ওরা ক্ষমা চায়নি, আমিও ক্ষমা করিনি, কিন্তু আমি নিজের ভিডিও করব, নিজের কন্টেন্ট করব, ওকে ভালো দেখলে বলবো, ওকে খারাপ দেখলে বলবো। তুমি তা না করে তুমি পুরোপুরি বললে, অস্বীকার করে গেলে যে ও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেইনি, কিছুই করেনি। এই জায়গাটা তো মেনে নিতে পারিনি। আর এখানে সুকে তুমি বলতে বসলে যে
কল রেকর্ডিংটা ফাঁস করে তুই কি প্রমাণ করতে চাস? কি প্রমাণ করতে চাস? সব কিছুতে রেকর্ডিং ফাঁস করিস, সব কিছুতে রেকর্ডিং ফাঁস করিস। আমি তো রেকর্ডিং চাইলে অনেক কিছু ফাঁস করতে পারতাম। একটু জায়গাটাতে তোমাকে ক্লিয়ার করে দিই, তুমি কি চাইলেই ওদের রেকর্ডিং ফাঁস করতে পারতে? তুমি কি চাইলেই পারতে? এই প্রশ্নটা রেখে গেলাম তোমার কাছে। তুমি চাইলেই পারতে না। তোমার মুখ আটকানোর জন্য পেছন থেকে কলকাঠি নাড়ানো হয়েছে, যার জন্য তুমি চুপ ছিলে। তুমি লাইভ পর্যন্ত করতে চাইছিলে না, যে তোমার মুখ থেকে বেফালতু যদি কথা বেরিয়ে যায় তাহলে তুমি বিপদে পড়বে, সেই কারণে লাইভে আসতে চাইছিলে না। ভিডিও তো দূরেই থাক, 2-3 মাস তুমি কোরিয়ান সিনেমা দেখেই কাটিয়ে দিয়েছো। তার কারণ তুমি যদি আসো, কিছু যদি বেফালতু বেরিয়ে যায়, তোমার চ্যানেলের ওপরে সবার নজর রয়েছে, সেই কারণে তুমি কিছু বলতে চাও না। তা তুমি কিভাবে বললে গো যে তুমি চাইলেই সবার রেকর্ডিংটা বের করতে পারতে? তুমি বের করোনি না, তুমি চাইলেই পারতে না। হলো, এবার আসি পাল্টি পিছুর কথাটা। তোমার কি যুক্তিযুক্ত কথা মায়েরি? তুমি কি বললে পাল্টি পিছুটা কার পিছু? পাল্টি তো ওদেরই পিছু। মানে ওদেরই পিছু মানে পিসো যদি পিসি ওদের হয়ে থাকে তাহলে পিসোও তো ওদের, ঠিক আছে মানলাম তোমার কথা, পিসো তো ওদের, কিন্তু পরিবেশটা কার? ওখানে তো বেচুর বাড়ি, বেচুর বাড়ির পাশে হচ্ছে পিসোর বাড়ি। তোমরা বেচুর পরিবেশের সাথে মিলেছে পিসোর পরিবার মানে পাশাপাশি বাড়ি, একই সমাজের, একই পাড়ার, একই পরিবেশের মানুষ। তো পিসি বিয়ে করে এখানে এসেছে, সম্পর্কে হয়তো পিসো, কিন্তু পরিবার, তারপরে কি বলবো, পাশাপাশি বাড়ি ঘর, তারপরে বলতে পারো সমাজ, সব কিছু তো ওখানকারই। তো পিসো তো ওই ক্যারেক্টারই হবে যে ক্যারেক্টার বেচু। কিন্তু ওই পরিবেশ আমার মনে হয়, পিসাকে দেখলে তো মনে হয়েছে যে তোমার বেচু যেটা ক্যারেক্টারে, ও পিসা ওই ক্যারেক্টারে। কেন কখন কি বলে ফেললো, ফট করে মুখ পেঁচে ফেললো, পরে কিছু জানেই না বোঝেই না, এরকম একটা ভাবসাব। তুমি কি বললে? যদি পাল্টি পিসো বলে থাকে তাহলে পিসোটা তো ওদেরই পিসো, এটা কোনো কথা? সম্পর্কে পিসো হয়ে থাকলে পরে কি ওদের বাড়ি থেকে মানুষ হয়েছিল কি? না না না, আমি কিন্তু টিনাকে সাপোর্ট করছি না, না না, একদমই না। তবে টিনার বাড়ি থেকে পিসো মানুষ হয়েছে ছোটোর থেকে, যে ওদের মতনই হয়ে যাবে, সম্পর্ক তৈরি হওয়া মানে ওদের মতনই হয়ে যাবা। কেন কদিন আগে তো তুমি পিসোর সেই প্রশংসা করছিলে, গামছানি টানাটানি করছিলে, গল্প গুজব, তোমরা দুজন সখী, পিসা পিসি, তোমরা সখী সখা, কতই না আলাপ দেখলাম তোমাদের মধ্যে। আর এখন যখনই তুমি কোনো কথা বলতে গেলে তখন তুমি কি বললে, ও ওদের পরিবারের লোক, ওদের মতনই তো হবে। আচ্ছা, তারপরে আরেকটা কথা বললে তুমি, সেটা হচ্ছে সুকে তুমি বললে যে কথায় কথা তো রেকর্ডিং বের করিস, কথায় কথা রেকর্ডিং বের, তোমাদের কিচ্ছু ঢোকে না, তোর মাথায় কি কিচ্ছু ঢোকে না? এই রেকর্ডিংটা যেহেতু পিসোর কথাটা আবার বের করে নিয়ে এসেছে, তখন বললো তোর মাথায় কি কিচ্ছু ঢোকে না? বলি কি, সবার মাথায় সব কিছু ঢোকে। তুমি যে ঢোকাতে চাইছো, তুমি যে কথাটা বোঝাতে চাইছো সেটা ভুল। কেন বলো তো? তুমি বোঝাতে চাইছো মামার বাড়িতে তো বাচ্চা কাচ্চা মানুষ হয়, মামার বাড়িতে বাচ্চা মানুষ হয়েছে বলে তো বাচ্চাটা এত দূর পৌঁছেছে। বেচু কি করেছে দেখো, তুমি কি সত্যি সত্যি বেচুর প্রশংসা করলে না নিন্দে করলে? কোনটা করলে বুঝে উঠতে পারলাম না। মানে বেচুর পক্ষে কথা বললে না বিপক্ষে কথা বললে? কেন তুমি তো রীতিমতো বেচুর নিন্দে করলে, যে বেচু কি মানুষ হতে পেরেছে? একদম ঠিক কথা বলেছে, বেচু মানুষ হতে পারেনি। বেচুর কি শিক্ষা দীক্ষা কিছু হয়েছে? না, বেচুর কোনো শিক্ষা দীক্ষা হয়নি। মামার বাড়িতে রয়েছে বলে তো ওরা অনেক দূর পৌঁছে গেছে, এটা একদম ঠিক কথা বলেছো। কিন্তু একটা নবজাত শিশুকে, 0 to 6 মান্থ বাচ্চাকে, নবজাত শিশু মানে জাস্ট জন্ম হয়েছে এবং ছোটো অল্প 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 করে ওর গ্রোথ হচ্ছে, সেই সময় একটা 3 মাসের বাচ্চাকে, যেই বাচ্চা না খেয়ে খিদায় কষ্ট পাচ্ছিল, সেই বাচ্চাটাকে, মানে 1 নম্বর তো আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি, তারপরে আমি তাকে খেতে দিচ্ছি না, তার উপরে শারীরিক অত্যাচার করছি। যে কোনো মনুষ্যত্বহীন মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্ব কাজ করে না, তারাও কিন্তু এতটুকু হলে পরে হয়তো কষ্ট বোধ হবে তাদের মধ্যে। বাবা, মেয়েটা এরকম কষ্ট পাচ্ছে, এটুকু হলেও বোধ হবে। হ্যাঁ, তারা হয়তো কিছু করবে না, বাবা মেয়েটা কি কষ্ট পাচ্ছে, এরকম হলেও তাদের মধ্যে আসবে। কিন্তু এই মানুষটা বিবেক মনুষ্যত্ব কিছুই বল নেই, সেই জন্য ওই একটা 3 মাসের বাচ্চাকে ফেলে রেখেছিল এবং ওই বাড়ির লোক এসে এখানটা ওকে নিয়ে গেছে। তুমি কি বললে? তুমি এর সাথে কি যুক্তি দিলে? মানুষ বড় মামার বাড়িতে তো মানুষ হয়। কে বলেছে মামার বাড়িতে মানুষ হয় না? অবশ্যই মানুষ হয়, অবশ্যই মানুষ হয়, কিন্তু পরিস্থিতি শিকার হয়ে। এদের সেরকম পরিস্থিতি সেখানে শিকার হওয়ার মতন পরিস্থিতি ছিল যে একটা বাচ্চাকে মানুষ করতে পারবে না। ওই সময় কি আর কোনো সন্তান কারুর গর্ভে আসেনি? ওই পরিবেশে, ওই পাড়াতে, ওরা যেখানে বসবাস করে, আশেপাশে পারিপার্শ্বিক যেই কজন বাড়ি ঘর আছে, তাদের বাড়ি থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি? তারা কেউ ওখানে মা বাবার কাছে থাকেনি? নাকি সবাই তার বাচ্চাকে বাইরে দিয়ে এসেছে? আমার তো মনে হয় না কেউ তার বাচ্চাকে বাইরে দিয়ে এসেছে, সবাই ওখানটাই মানুষ করেছে বাচ্চাদের।
তুমি বলছো ভালোই তো হয়েছে বলো, ভালোই তো হয়েছে বলো, মামা বাড়ি থেকে মানুষ হয়েছে। আজকে যদি মামা বাড়ি থেকে মানুষ না হতো তাহলে তোমাকে কি উত্তর দিতে? তাহলে তুমি কি উত্তর দিতে? মামার বাড়ি থেকে যদি মানুষ না হতো, যেহেতু ও স্ট্যান্ড করে গেছে সেই জন্য এখন মামার বাড়িতে গেছে, ভালো হয়েছে। আর যদি মামার বাড়ি থেকে মানুষ না হতো তখন তুমি কি বলতে? তুমি কি এই কথাটাই বলতে যে ভালোই হয়েছে মামার বাড়ি থেকে রয়েছে? তুমি কখন কি বলছো তুমি নিজেও জানো না। মানে তোমাকে চাটতে হবে বলে তুমি এত সুন্দর করে চেটে গেলে, তুমি নিজেও জানো না তুমি কি বলছো, কার সাথে কি তুমি জড়িয়ে দিচ্ছ, কার সাথে কি তুমি যুক্ত করছো, তুমি কিছুই জানো না। তুমি আরও, তোমার তো অনেক বড় ভিডিও হয়, অত বড় ভিডিও দেখাটা ভীষণ কষ্টের। তো যাই হোক, তুমি এত কথা বলো, তো অত বড় ভিডিও তো আমি দেখতে পারিনি, যতটুকু দেখেছি ওটাতেই বললাম। পার্টি বিষয়ের কথাতে তুমি একবার সুতপাকে গালি দেওয়ার চেষ্টা করলে, কিন্তু তুমি কথা ঘুরি, তুমি কিন্তু কথাটাকে পুরো ঘোলে মেলে গেলে। তুমি ওই সুতপাকে কথা বলতে বলতে তুমি চলে গেলে হচ্ছে টিনার বৌদি প্রেগনেন্ট কিনা, টিনার বৌদি কি, এই বলতে বলতে পারিপার্শ্বিক কথা বলতে বলতে তুমি চলে গেলে তোমার পরিবারের কাছে, তোমার মা বাবা তোমাকে কিরকম করে মানুষ করেছে, তারপরে চলে গেলে অন্য কারোর কাছে। মানে এই যে তুমি যে ঘোলমেলে ব্যাপার তোমার মধ্যে হয় না, এই জন্য মানে একটু মানে কনফিউজ হয়ে যায় আর কি, এতক্ষণ সরে শোনা যায় না। তবে আমার যতটুকু মনে হলো আমি ততটুকু শুনলাম, এবং আমার যতটুকু মনে হলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করলাম। যে মামার বাড়িতে মানুষ হয়, অবশ্যই মামার বাড়িতে বাচ্চা কাছে যায়, কিন্তু বাচ্চার মনে আক্ষেপ থাকে, বাচ্চার মনে কষ্ট থাকে, মা বাবা ভালোবাসাটা পাওয়া হয়নি। এবং সত্যি সত্যি যদি সেই মানুষগুলো সত্যি খুবই কষ্টে তার সন্তানকে তার মামার বাড়িতে রেখেছে, তাহলে কিন্তু ওই মাটা ওই টানে, মেয়ের টানে প্রতি মাসে কেন 15 দিন পর পর হলে পরেও 1 ঘন্টার জন্য হলেও যেত, এবং মা মেয়েকে কিন্তু আদর করে আসতো, বেস্ট ফিডিং করিয়ে আসতো, জিনিস দিয়ে আসতো, যাতে মেয়েটা বুঝতো যে এইটা আমার মা। কিন্তু মেয়ে তো জানেই না ওর মাকে। আমরা বলিনি, রেকর্ডিংটা যে শুনেছো না, তাজা করেছো তোমাদের ইয়াদদাসটা, সেখান থেকে বলছি, রেকর্ডিংটা শুনেই তো বলছি যে মানুষটা তো জানেই না, তোমাদের বেচুর দিদি তো জানেই না তার মাকে। তাহলে এই আবার কীরকম ভালোবাসা যে মেয়েকে আমি বিদায় করেছি, মেয়ের সাথে আর কোনো সাক্ষাৎকার নেই। এটা কি মামার বাড়িতে মানুষ করা মেয়েকে? যে মেয়ের সাথে দেখা করলে পরে মেয়ের পড়াশোনা ডিস্টার্ব হয়ে যাবে, মেয়ের পড়াশোনায় হ্যাম্পার হয়ে যাবে, এত চিন্তা মেয়ের ভবিষ্যৎ নিয়ে। কি বলতে যে বসেছো না সত্যি। তো চলো, এতটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ও, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আজকে ঈদ, সবাইকে ঈদ মোবারক শেষ রাত্রে বলতে এসেছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।